নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে বড় খবর। চলতি আইএসএল এর কলকাতা ডার্বি অর্থাৎ ইস্ট বেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ কিন্তু পিছোতে চলেছে, এবং এটা নতুন কিছু নয়, এটা প্রথম থেকে এক্সপেক্ট করা হচ্ছিল। কারণ প্রথমত আইএসএল এর ফিক্সচার অনুযায়ী কলকাতা ডার্বির ডেট ছিল 3 মে, কিন্তু এবার যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলে ইলেকশনের তারিখগুলো দেখেন তাহলে কিন্তু, এবং ভোট কাউন্টিংয়ের ডেটটা যদি দেখেন, সেটা হচ্ছে 4 মে। সুতরাং এটা পরিষ্কার যে 3 মে কলকাতা ডার্বি হওয়ার কিন্তু কোনো চান্স নেই, কারণ 4 মে যেহেতু ভোটের কাউন্টিং, ভোট গণনা রয়েছে, সুতরাং এনাফ সিকিউরিটি দেওয়া কিন্তু কোনোভাবেই পসিবল নয় বিধাননগর পুলিশের জন্য, এবং সেই কারণেই কিন্তু পিছিয়ে গেল কলকাতা ডার্বির ডেট। কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে 17 মে মাসের 17 তারিখ কলকাতা ডার্বি করবার পরিকল্পনা করছে এআইএফএ। এবং অবশ্যই ইতিমধ্যে যা খবর, ক্লাবদেরকেও কিন্তু সেটা জানিয়ে দেওয়া হয়েছে যে 17 মে কলকাতা ডার্বি ধরেই এগোচ্ছে এআইএফএ। কিন্তু এবার যেটার জন্য অপেক্ষা করতে হবে সেটা হচ্ছে পুলিশ পারমিশন। 17 মে আশা করি আর কোনো পুলিশ পারমিশনের খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু আপাতত দুই প্রধান পুলিশ পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছে। কেন দুই প্রধান? কারণ এইটা কিন্তু কোনো না ইস্ট বেঙ্গল না মোহনবাগানের হোম ম্যাচ বলা যেতে পারে, বাট এটা দুই প্রধান একসাথে কিন্তু এই ম্যাচটা অর্গানাইজ করবে। তো সেই কারণে দুই প্রধানকেই জানিয়ে দেওয়া হয়েছে 17 মের কলকাতা ডার্বি করবার কথা। তো এখন যেটার জন্য অপেক্ষা রয়েছে সেটা হচ্ছে পুলিশ পারমিশন। পুলিশ পারমিশন এসে গেলেই হয়তো 1 থেকে 2 দিনের মধ্যে কনফার্মেশন চলে আসবে যে 17 মে কলকাতা ডার্বি। সুতরাং এই মুহূর্তে কিন্তু 70% বলাই যায় যে সব কিছু ঠিকঠাক থাকলে মে মাসের 3 তারিখে যে কলকাতা ডার্বি হওয়ার কথা ছিল বিটুইন ইস্ট বেঙ্গল অ্যান্ড মোহনবাগান, সেটা কিন্তু পিছিয়ে 17 মে করে দেওয়া হলো বিকজ অফ ইলেকশন ডেট। এবং এই ডার্বির পাশাপাশি আরও কিন্তু বেশ কয়েকটা ম্যাচের ফিক্সচার কিন্তু চেঞ্জ হতে পারে। ইতিমধ্যে মোহনবাগান থেকে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় যে মোহনবাগান বনাম ইন্টার কাশি যে ম্যাচটা ছিল এপ্রিল মাসের 26 তারিখ, 26 এপ্রিল যে ম্যাচটি ছিল সেটাও কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে, কারণ সেই সময় কিন্তু ইলেকশন চলবে, এবং সেই ম্যাচটা পিছিয়ে দিয়ে করা হয়েছে 12 মে সেই ম্যাচটা রাখা হয়েছে। কিন্তু সেই কারণে একটা কিন্তু প্রবলেমও হয়েছে, সেই কারণে আরও একটা ম্যাচের সূচি কিন্তু পাল্টাতে হয়েছে এআইএফএফকে, এবং সেটা হচ্ছে 11th মে যেহেতু অলরেডি ইন্টার কাশি বনাম স্পোর্টিং ক্লাব দিল্লির যে ম্যাচটা ছিল, যেটা দিল্লিতে হওয়ার কথা, সেই ম্যাচটার তারিখও কিন্তু চেঞ্জ করতে হয়েছে। কারণ যেহেতু 11 তারিখ যদি ইন্টার কাশি ম্যাচ খেলে, তাহলে 12 তারিখ মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ কি করে খেলবে ইন্টার কাশি, এবং সেই কারণে 11 তারিখের ম্যাচটা কিন্তু রিশিডিউল করে দেওয়া হয়েছে 17 মে বিকেল 5টা নাগাদ। অর্থাৎ 17 মে একেবারে ডাবল হেডার, বিকেল 5টা থেকে ইন্টার কাশি বনাম স্পোর্টিং ক্লাব দিল্লি, এবং 7:30 থেকে কিন্তু যদি সব কিছু ঠিকঠাক থাকে 17 মে কলকাতা ডার্বি হবে, এবং যেই ম্যাচের কিক অফ হবে 7:30 থেকে। সুতরাং একেবারে ডাবল হেডার কিন্তু 17 মে। সুতরাং এর ফলে যদি দেখা যায় এক সপ্তাহের মধ্যে মোহনবাগানের দুটো বেশ টাফ ম্যাচ, কারণ ইন্টার কাশিকেও আমি টাফ অপোনেন্ট ধরে এগোচ্ছি, কারণ ইন্টার কাশি হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। 12 মে ইন্টার কাশির বিরুদ্ধে ম্যাচ খেলবে মোহনবাগান, এবং তারপর 5 দিনের মধ্যে ডার্বির মতন একটা ইন্টেন্স ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে, এবং এই ম্যাচ ঘিরে কিন্তু যথেষ্ট এক্সাইটমেন্ট রয়েছে। আমরা জানি যে এই সিজনে অলরেডি আমরা 3টে কলকাতা ডার্বি পেয়ে গেছি, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড এবং সুপার কাপ, তিনটে সিনিয়র ডার্বি, এবং এই 3টে ডার্বি কিন্তু বেশ জমজমাট, হাই ভোল্টেজ ক্ল্যাশ হয়েছে, এবং এবার মৌসুমের 4র্থ ডার্বির জন্য আমরা সকলে মুখিয়ে রয়েছি, কারণ এই ডার্বি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে খুব সম্ভবত লিগ ডিসাইডার হতে চলেছে। কারণ হ্যাঁ, আমরা জানি দুই প্রধানই একটু হলেও তাদের মোমেন্টামটা একটু বিগড়েছে লিগ চলাকালীন, কিন্তু সেকেন্ড ফেজ যদি ভালোভাবে শুরু করতে পারে দুই প্রধান, আবার কিন্তু মোহনবাগানের পাশাপাশি ইস্ট বেঙ্গলও কিন্তু তারা কিন্তু টাইটেল কন্টেনশনের রেসে থাকবে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে 17 মে যে কলকাতা ডার্বি, যেটা 17 মে হওয়ার সম্ভাবনা প্রবল যদি পুলিশ পারমিশন চলে আসে এবং বাকি সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেই কলকাতা ডার্বি কুড বি লিগ ডিসাইডার। সো আপনাদের কি মতামত অবশ্যই জানান, এবং আপনারা কাকে ফেভারিট দেখছেন এই কলকাতা ডার্বিতে অবশ্যই জানান কমেন্ট সেকশন, এবং এরকম আরও অনেক ইন্ডিয়ান ফুটবলের আপডেটের জন্য চোখ রাখুন রেফ স্পোর্টস বাংলার পর্দায়। আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।